এই ষড়যন্ত্রের পিছনে মোহাম্মদ ইউনূস সেই হিলারি ক্লিন্টনকে ফোন করেছিল বাংলাদেশকে শাস্তি দিতে। আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি, বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি। পুনরায় দেশের আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘবদ্ধ হয়ে স্বৈরাচারী সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকারকে পদত্যাগ করতে বাধ্য করার আহ্বান জানিয়েছেন সজীব ওয়াজেদ জয় এবং সেই সাথে আরও ঘোষণা দিয়েছেন এবার শেখ হাসিনা নয়, আওয়ামী লীগের পুনরুদ্ধারে সকল কার্যক্রমে অংশ নেবেন সজীব ওয়াজেদ জয়। সম্প্রতি তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, আমার মা এখনও দেশের প্রধানমন্ত্রী, তার পূর্ণ মর্যাদা নিয়ে খুব শীঘ্রই তিনি দেশে ফিরছেন। আইনিভাবে যে লড়াই প্রস্তুত করা হয়েছে তার কার্যক্রম খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন। তবে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর রাজধানীর বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগ কর্মীরা ঝটিকা মিছিল ও সমাবেশ করার চেষ্টা চালিয়েছে। তবে এদিকে প্রধানমন্ত্রীর এই দেশে ফেরা নিয়ে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ লাইভ বার্তায় একটি মন্তব্যও করেছেন। ওরা যে নিজেদের একটা কমেন্ট নিজ থেকে লিখবে একটা বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে, ওই জিনিসটাও নাই। ওরা হচ্ছে একটা অর্থাৎ বুদ্ধিবৃত্তিকভাবে দেউলিয়া, ওরা হচ্ছে নৈতিকভাবে দেউলিয়া, রাজনৈতিকভাবে দেউলিয়া, সবকিছুতে ওরা হচ্ছে দেউলিয়া। এই দেউলিয়া দল বিদেশে বসে বসে এখন ষড়যন্ত্র করছে। যেমন গতকাল আপনারা জানেন যে আপনার দেশের প্রায় 62 জনের বিরুদ্ধে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালে হচ্ছে খুব সম্ভবত মামলা করেছে। প্রিয় দর্শক, অদূর ভবিষ্যতে শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন বলে কি আপনি মনে করেন? তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।